দর্শক, সাবেক বস্ত্র পাট মন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে ডিবি হেফাজতে রাখা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা তারা জারি করেছে, একটা আমল হয়ে গেছে, আমাকে যেতে হবে না। আসসালামু আলাইকুম। বড় একটি আপডেট নিয়ে হাজির হয়েছে আবার আপনাদের মাঝে। আজ শাপলা চত্বর সংক্রান্ত মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি রাজধানীর গুলশান তার বাসা থেকে গ্রেপ্তার করেছে। মামলাটি 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ঘিরে দায়ের হওয়া মানব বিরোধী অপরাধের অভিযোগের সঙ্গে সম্পর্কিত। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী গ্রেপ্তারের আগে তিনি আদালতে উপস্থিত হয়ে বলেছিলেন, গ্রেপ্তার না হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের পরিকল্পনা ছিল তার। তবে মনে রাখতে হবে, গ্রেপ্তার হওয়া মানেই দোষী সাব্যস্ত হওয়া নয়। বিষয়টি বর্তমান বিচারাধীন, তাই আদালতের চূড়ান্ত রায়ের মাধ্যমে আইনি দায় নির্ধারিত হবে। এই ঘটনাকে ঘিরে আজকে আমি আপনাদের মাঝে এমন এক প্রতিবেদন নিয়ে আসি। লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার নিয়ে ডিবি যে কোথায় রেখেছে তার প্রতিবেদন নিয়ে আমি আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে। ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার হওয়ার কারণটা কি, মূল কারণ কি। হঠাৎ করে এই আন্দোলনের মধ্যে দেশের রাজনীতির অবস্থা ভয়াবহ, তার মধ্যে লতিফ সিদ্দিকী আবার গ্রেপ্তার হওয়ার, একদিকে শেখ হাসিনা ফিরে আসতেছে, তার মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ডিবি অফিসে নিয়ে যাওয়া হচ্ছে। চলেন তাহলে আমরা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটা দেখে আসি। গ্রেপ্তার করা হয়েছে আজকে বিকেলে গুলশানে তার বাসা থেকে ডিবি পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে। আপনি জানেন যে গত সোমবার শাপলা চত্বরের হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগপত্রে আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক যে পাট ও বস্ত্রমন্ত্রী, তার নাম রয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মজার বিষয় হচ্ছে, আজকে আব্দুল লতিফ সিদ্দিকী সিএমএম আদালতে একটি মামলা হাজিরা দিতে গিয়েছেন এবং তিনি আজকে সকালে শুনেছেন যে শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং সে ওইখানে গিয়ে সিএমএম আদালতে গিয়ে হাজিরা দিতে গিয়েছেন এবং সেখানে তিনি আসলে জামিন আবেদন করেছেন এই মামলাটি, শাপলা চত্বরের ঘটনার মামলাটি। এবং যখন তিনি জামিন পাননি, কারণ এই মামলাটি তো আসলে সাধারণ মামলা নয়, এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন যে যদি এর মধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার না করে তাহলে আগামী রবি বা সোমবার তিনি নিজেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে হাজির হবেন বা আত্মসমর্পণ করবে। সেটি আসলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তো এটি বলার পর আজকে বিকেলে ডিবি পুলিশ তার আত্মসমর্পণের অপেক্ষা করেনি। ডিবি পুলিশ আজকে বিকেলবেলা গিয়ে তার বাসা, গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং ডিবি প্রধান শফিকুল ইসলাম তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন, হ্যাঁ, তাকে গ্রেপ্তার করা হয়েছে আব্দুল লতিফ সিদ্দিকীকে। যেহেতু এই মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা, সেহেতু আসলে ডিবি পুলিশের এখানে বক্তব্য দেওয়ার মতো কোনো কিছু নেই। আগামীকাল প্রথা অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে সোপর্দ করা হবে। বাদ বাকিটা আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা তার বিরুদ্ধে কী কী অভিযোগ আছে সেই সমস্ত বিষয়গুলো যদি গণমাধ্যমের সাথে সুনিশ্চিতভাবে বলে এবং পুঙ্খানুপুঙ্খভাবে বলে, সেই বিষয়টি আগামীকালকে জানা যাবে। যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি আব্দুল লতিফ সিদ্দিকী, সেহেতু ডিবি পুলিশ শুধু গ্রেপ্তার করে আগামীকালকে তাদের হাতে সোপর্দ করবে। এইটুকুই হচ্ছে ডিবি পুলিশের কাজ। অন্যথায় ডিবি পুলিশের কোনো মামলা তাকে গ্রেপ্তার করা হয়নি। মামলার গ্রেপ্তার করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায়। ন্যান্সি, গ্রেপ্তারি পরোয়ানা তারা জারি করেছে, একটা আমল হয়ে গেছে, আমাকে যেতে হবে না। শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার 29 জুলাই সন্ধ্যা 6টায় তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। এর আগে বুধবার সকালে রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দেন লতিফ সিদ্দিকী। পরে আদালত প্রাঙ্গণে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে সাবেক এই মন্ত্রী জানান, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় তিনি 10 নম্বর আসামি হিসেবে রয়েছেন। এই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার না করলে আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে আত্মসমর্পণ করার কথাও জানিয়েছিলেন তিনি। আত্মপ্রকাশ করতে চেষ্টা করি, সেজন্যই আজকে আসছি যে না, এখন যদি পুলিশ আমাকে গ্রেপ্তার না করে ইতিমধ্যে, তাহলে আমি রোববার বা সোমবার দিন আল্লাহর রহমতে আদালতে যে নিজেকে সমর্পণ করব। গ্রেপ্তারি পরোয়ানা তারা জারি করেছে, একটা আমল হয়ে গেছে, আমাকে যেতে হবে না।
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪১ জন আসামির বিরুদ্ধে মঙ্গলবার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং অন্য মামলায় গ্রেপ্তারকৃতদের হাজিরের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে শাপলা চত্বরের ঘটনার বিষয়ে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন সাবেক এই মন্ত্রী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আবারও ভাইরাল এবং গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আবারও হাজির হব। তার জন্য আপনারা এতক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।